একটা স্ত্রী তার স্বামীর রোগের ওষুধ, একটা স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। কথাগুলো শুনবেন, যেমন কীর্তনে মজা আছে তেরকম কীর্তনের শিক্ষা আছে। শুনতে যদি চান তাহলে শোনাবো। কি বললাম? একজন স্ত্রী তার স্বামীর মানসিক রোগের ওষুধ। স্বামী যদি ভুল করে উল্টো পথে চলে যায়, স্ত্রী তার ভালোবাসায় তার স্বামীকে ভালো পথে আনতে পারে। সবাই তাকাবেন। স্বামী সারাদিন পর কাজ করে যখন বাড়ি ফেরে, স্ত্রীর ভালোবাসার দ্বারা স্বামীর ক্লান্তি দূর হয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে সমাজে মেয়েদেরকে সম্মান দেওয়া হয় না, সে সমাজ কোনোদিন ভালো হয় না। একজন ইংরেজ সাহেব স্বামীজিকে বলেছিল, আপনাদের ভারতবর্ষের মেয়েরা হাতে হাত মেলায় না কেন? আপনাদের ভারতবর্ষের মেয়েরা পুরুষের সঙ্গে হাতে হাত মেলায় না কেন? বিবেকানন্দ প্রশ্ন করেছিল, সাহেব, আপনাদের আমেরিকাতে বা ইংল্যান্ডে আপনাদের মহারানী মানে রাজার রানী যে, সে কারোর সঙ্গে হাত মেলায়? বলছে না, সে কারোর সঙ্গে হাত মেলায় না। স্বামীজি বলেছে, আমাদের ভারতবর্ষের প্রত্যেকটি মা হলো মহারানীর মতো, কোনো পরপুরুষের হাত তারা কোনো মতেই মেলাবে। শুনবেন, একটা কলম যতই দামি হোক, তার মধ্যে যদি কালি না থাকে তাহলে কলমের কোনো দাম থাকে না। একজন মানুষ কয়েকশো কোটির মালিক থাকতে পারে, কিন্তু তার মধ্যে যে বিবেক না থাকে, বৈষ্ণবের প্রতি ভক্তি না থাকে, ভগবানের প্রতি ভক্তি না থাকে, ওই মানুষটার জীবনে কোনো দাম থাকতে পারে না। স্বামী বিবেকানন্দ বলেছেন, এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট গড। শুনবেন কথাগুলো। এ ল্যাম্প ডাজ নট বার্ন উইদাউট অয়েল, একটা বাতি তেল ছাড়া জ্বলতে পারে না। সো এ ম্যান ক্যান নট লিভ উইদাউট কি? উইদাউট গড। একজন মানুষ ভগবান ছাড়া বাঁচতে পারে না। অ্যাপেলো চেন্নাই 10 বছর আগে আমি চিকিৎসা করাতে গেছিলাম। বিখ্যাত ইউরোলজিস্ট, তার নাম হচ্ছে জোসেফ ভিটাচিন। তার কাছে যখন গেলাম, খ্রিস্টান ডাক্তার, তখন দেখলাম টেবিলের ওপরে যীশু খ্রিস্টের মূর্তি, তার মধ্যে ফুলের মালা, তার চরণে ফুল। একজন বাঙালি ডাক্তারকে তারপর আমি চেক আপ করাতে গেলাম, তার টেবিলে দেখতে পেলাম একটা রাধাকৃষ্ণের ছবি, সেখানে তুলসী পত্র এবং বাতাসা দেওয়া। ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তারগুলো ভগবানকে চিনতে পারলো, তারা ভগবানের চরণে ফুল দিতে পেরেছে। আর আমরা সামান্য মানুষ হয়ে সামান্য চাকরি করে ভগবানকে ভুলে গেলাম। বৃন্দাবনের বিখ্যাত মানুষ প্রেমানন্দ মহারাজ 17-18 বছর ধরে যার কিডনি দুটো নাই। বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি আর তার স্ত্রী অনুষ্কা তার চরণে পড়ে বসে কাঁদছে। শুনেছি বিরাট কোহলি দেশে দেশে বাড়ি আছে। সে মহাপুরুষকে চিনতে পারল, আর আমরা সামান্য চাকরি পেয়ে ভগবানকে ভুলে গেলাম। এ জগতে সব চাইতে বেশি ভালোবাসে কে? তাকান। যদি মনে করেন বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা হচ্ছে ধোঁকা। যদি বাবার চাইতে বেশি কেউ ভালোবাসে, ওটা ধোঁকা। আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন, তবে আপনি 1 নম্বরের বোকা। কথাগুলো শুনবেন হীরার মতো। মায়েরা, মানুষের সুখের দিনে মানুষ আগে আগে যায়, আর দুঃখের দিনে দেখবেন পেছন পেছন যায়। যখন কোনো ছেলে বিয়ে করতে যায়, তখন দেখবেন মায়েরা, বিয়ে করতে যখন যায়, বরযাত্রী আগে যায়, বর পেছনে যায়। বরযাত্রী খাবে দাবে আনন্দ করবে, বিয়ের দিন সুখের দিন চলে আসবে। কিন্তু সেই ব্যক্তি যেদিন মারা যায়, সেদিন দেখবেন সবাই পেছন পেছন যায়, আর মৃতদেহ আগে আগে যায়। এর থেকে কি শিক্ষা পেলেন? সুখের দিনে মানুষ আগে, আর দুঃখের দিনে মানুষ পেছন পেছন যায়। জীবনে সমস্যা আসতে পারে, আপনার জীবনে পরামর্শদাতা যেন ভালো হয়। কেন? কুরুক্ষেত্রের দিকে তাকান। পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির পরামর্শ নিয়েছিল কৃষ্ণের কাছে, যুদ্ধে জিতলো, রাজ্য ফিরে পেল, সিংহাসন ফিরে পেল। 100 ভাইয়ের দাদা দুর্যোধন পরামর্শ নিয়েছিল কার কাছে? জোরে বলুন। পরামর্শ নিয়েছিল কার কাছে? শকুনির কাছে। ধ্বংস হয়ে গেল।
এই জন্য বারবার বলবো আপনাদের কাছে, যারা এখানে কীর্তন শুনছেন, আমার বলার অনেক কিছু ছিল কিন্তু রাত্রি অধিক হচ্ছে, এই জন্য আপনারা সবাই একবার মাথায় কাপড়টা নিন, ছোট্ট রঘুনন্দন নাড়ু খাবে, সবাই দর্শন করুন একসঙ্গে। ছোট্ট রঘুনন্দন মায়েরা, বাবা একদিন কি করছে, পুজো করছে গোপীনাথে, আর ছোট্ট রঘু কিন্তু গোপীনাথের পুজো দর্শন করছে। সবাই মাথায় কাপড়টা নিন, একবার বাবু হয়ে সবাই ভক্তি করে একসঙ্গে সবাই লক্ষ্য করুন মায়েরা। হরে কৃষ্ণ, সব আনবো না, হরে কৃষ্ণ। সবাই নিজের জায়গায় একবার মাথায় কাপড়টা নিয়ে ভক্তি করে দর্শন করুন। এই জায়গাটি যিনি দর্শন করতে পারেন তার গোটাটাই লাভ হয়ে গেল, একবার ভক্তি করে। মামা বাবা পুজো করছে, ছেলে দেখছে। মামা অন্তরা মন্দির তুমি জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। উলধ্বনি উলধ্বনি। সবাই দর্শন করবেন একভাবে। অন্তরা মন্দিরে জাগো জাগো, মদন কৃষ্ণ গোপাল গোপাল রে, মদন কৃষ্ণ গোপাল। লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে, লয়ে রাধা বামে এসো ব্রজ ধামে। এসো ব্রজ ধামে, এসো ব্রজ, এসো এসো গিরিধারিলা, মদন কৃষ্ণ গোপাল। খাওয়াবে মায়েরা। একটা বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এলো, কবিরাজ আমার বাবার খুব শরীর খারাপ, একবার দেখতে চলো। রঘুনন্দন বাবাকে জিজ্ঞেস করছে, বাবা নাড়ু প্রসাদ কি গোবিন্দকে খাওয়াতে পারবো? বলে পারবি। বলে কেন? শোন। বলে কেন? ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে ভগবানের সাধনায় সে বাঞ্ছা নাই পড়ে। আপনার বাচ্চাকে ছোট থেকে শেখাবেন ভগবানকে সেবা দিতে হয়। এইদিকে দিকে মায়েরা, রঘুনন্দনকে তার বাবা বলছে, শোন এইদিকে দিকে, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, এই সংসারে কেউ কারো, বাহ সবাই লক্ষ্য করুন। রঘুনন্দনকে তার বাবা বোঝাচ্ছে একটা কথা, সবাই শুনবেন, আমি আপনাদের বুঝিয়ে দিই। সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলবেন হ্যাঁ না না, বলুন জোরে বলুন। পৃথিবীর সব সম্পত্তিকে যদি 7 ভাগ করা যায়, 1 ভাগ সম্পত্তির মালিক হলো কে? সম্রাট আলেকজান্ডার। ও মায়েরা, আপনাদের না শোনা জিনিস জেনে যান, যারা জ্ঞানীজন ভক্তদের এসছেন তারা জানতে পারবে, ইতিহাস পড়ুন। সম্রাট আলেকজান্ডার 7 ভাগ সম্পত্তি পৃথিবীটাকে ভাগ করলে 7 ভাগ সম্পত্তির মালিকের 1 ভাগ সম্পত্তির মালিক হচ্ছে সম্রাট আলেকজান্ডার। আশ্চর্যের ব্যাপার,
বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল মা। এইদিকে বেবিলিয়ন শহরে একটা মশার কামড়ে মরেছিল। তো যখন মৃত্যুর আগে হসপিটালে ভর্তি ছিল তখন সেনাপতিকে বলেছিল, সেনাপতি মন্ত্রী বলে কি, আমি মরে যাব কিন্তু 3টে শর্ত রইল। বলে কি? আমি যখন মারা যাব আমার মৃতদেহটা 4জন ডাক্তার যেন কাঁধে করে নিয়ে যাবে। স্যার আমরা থাকতে ডাক্তার, আমি যা বললাম তাই লেখো, 4জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে। স্যার লিখে নিলাম, এই যে লিখে নিলাম, 4জন ডাক্তার কাঁধে নেবে। দ্বিতীয় শর্ত কি? কেউ যদি মারা যায় তাকে চিত হয়ে মাচায় শোয়ানো হয়, কিন্তু আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহ হাতটা যেন ঝুলতে ঝুলতে যায়, দুলতে দুলতে। স্যার লিখে নিলাম। 3 নম্বর, আমি যখন মারা যাব এত টাকা রোজগার করেছি সমস্ত পয়সা যেন আমার পেছন পেছন ছড়িয়ে ছড়িয়ে নিয়ে যাওয়া হয়। কিছু মনে করবেন না, আপনাদের এখানে কেউ মারা গেলে পয়সা ছড়াই? জোরে বলুন, একটু জোরে বলুন। আমাদেরও ছড়ায়, আপনাদের সঙ্গে তফাৎ এইটাই, আমাদের অচল পয়সাগুলো ছড়ায়, যেগুলো বাজারে চলে না সেগুলো ছড়ায়, মানে ছোট ছোট 1 টাকাগুলো ছড়ায়। সবাই লক্ষ্য করুন। সেনাপতি জিজ্ঞেস করলো, স্যার আপনি যখন মারা যাবেন 4জন ডাক্তার কাঁধে নিয়ে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো সেনাপতি, আমি যখন মরে যাব 4জন ডাক্তার আমাকে কাঁধে নিয়ে যাবে কেন? আমি জগৎকে শেখাতে চাই। কি শেখাতে চাও? আসে যদি ডাক্তার, আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? কাকু আমাকে বলেছে 10টা, তো আমি যে তত্ত্ব ঝাড়তে চাই তাহলে 12টা করে দেবো, কিন্তু আপনাদের চিন্তা নাই, ভয় খাওয়ার দরকার নাই। কেন বলুন তো? আমি ঠিক সময়ে শেষ করব। আসে যদি ডাক্তার, কি করিবে ডাক্তার? সবাই তাকান, সবাই তাকান, শিক্ষামূলক কথা। আসে যদি ডাক্তার, কি? এই যে উত্তম কুমার মহানায়ক যেদিন মারা গিয়েছিল, হোম চিকিৎসককে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, আপনি বাঁচাতে পারলেন না? এর আগে 24 বার বাঁচিয়েছি, 25 বারে পারলাম না। ডাক এসছে, আর যেদিন ডাক আসবে কারো ক্ষমতা নাই তাকে রক্ষা করতে পারি। বাহ, কি সুন্দর শিক্ষা। আমি যখন মরে যাব আমার হাত দুলতে দুলতে যাবে কেন জানো? আমি জগৎকে শেখাতে চাই, এই হাত দিয়ে কত অন্যায় করলাম, কত মেয়ের স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলে মেয়ের বাবা বলা বন্ধ করলাম, কিন্তু জগৎকে দেখাতে চাই স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কত ছেলেকে বাবা বলা থেকে বঞ্চিত করলাম, এত বড় সম্পত্তির মালিক হলাম, কি নিয়ে গেলাম? আমি যে এত করলাম, কি নিয়ে গেলাম? আমি যা করলাম সব এইখানেই রাখলাম। জগৎকে দেখাতে চাই হাত খালি হাতে এলাম, খালি হাতে গেলাম। ওগো জগতের মানুষ, যদি কিছু করো তবে গোবিন্দের জন্য করো, যা করবে সব সম্পত্তি এখানেই রয়ে যাবে। আর আমার পেছনে পেছনে পয়সা ছড়াবে কেন? তাকান, কেন ছড়াবে? আমি যে এত টাকার মালিক দেখাতে চাই, আমি তো নিয়ে গেলাম না, সব এখানে রেখে গেলাম। আপনাদের দক্ষিণ 24 পরগনাতে, এটা তো উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে কাকু যায়, বিষ্ণুপুর বলে একটা জায়গা আছে, ওখানে শ্মশান আছে বাবা, কীর্তন খোলা শ্মশান আছে। ওখানে সুন্দর চায়ের দোকান আছে, খুব ভালো চা খায়। এরা বলে, দাদা একটু দাঁড়াবো, চা খাবো, বলে খাও। ওখানে সবাই লক্ষ্য করুন, আমি দেখলাম, খাই লক্ষ্য করে বসে কয়েকদিন আগে দারুণ জিনিস দেখলাম। একজন প্রচুর টাকার মালিক, তাকে ফুলের সাজিয়ে, কয়েকশো কোটি টাকা মালিক, ফুল দিয়ে সাজিয়ে শ্মশানের চিতাতে শুয়ে দিল। কিছুক্ষণ পরে একজন ভিখারি মানুষ রাস্তায় মরে গেছে, 2-4 দিন আগে পৌঁছে গেছে, তাকে খড়ের দড়ি দিয়ে, ছেঁড়া তালাই দিয়ে, মাছি ঘনঘন করছে, তাকে নিয়ে আসা হলো। এক পাশে শুয়ে দেওয়া হলো কয়েকশো কোটি টাকার মালিককে, আর এক পাশে শুয়ে দেওয়া হলো ভিখারিকে। ভিখারিটা যেন মালিকটাকে বলতে চাইছে, বাবু এতদিন তোমার বাড়ি গিয়েছি, কতবার বাবু বলে ডেকেছি, তুমি আমায় কিছু বলো নাই, অবজ্ঞা করে চলে গেছো। আমি কতবার বলেছি
বাবু কিছু খাবো, কিছু দাও, কিছু দাও। তুমি মুখ ফিরিয়ে চলে গেছো, একটা বস্ত্র পর্যন্ত দাও নাই। কারণ তুমি বাবু, আমি ভিখারি। আজকে এই শ্মশানের চিতাতে শুয়ে আছি, তুমি দেখে নাও বাবু। কি দেখবে জানো, এ জগতে আসবার সবাই সবাই সমান, যাবার সময় সবার সমান। মাঝখানে আমি ভিখারি আর তুমি জমিদার। মায়েরা, এই সংসারে কেউ কারো নয়। আপনার স্বামী 10 দিনের জন্য বাইরে গেছে, আপনি চিন্তা করছেন স্বামী এলো না কেন। স্বামী যখন এলো তখন ছপ্পর খাটে শোয়ালেন, ভালো খাবার খাওয়ালেন, স্বামীকে আদর করলেন, যত্ন করলেন। কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণ বেরিয়ে গেল, সেদিন কি করলেন? পাড়ার লোককে ডেকে বললেন, মরাটা নিয়ে যা, বাস মরা হয়ে যাবে। আবার আপনার স্বামী মারা গেল বলে একটা ভাঙা বালতিতে গোবর জলগুলো ছড়ে দিলেন। আবার কি করলে একটা প্যারেক গেড়ে দিলেন, দোষ পেয়ে যাবে বলে। পশ্চিমবাংলার একজন বিখ্যাত বাউল শিল্পী বলছে, অতীব সত্য কথা, যতই আমার আমার করো ওগো শেষের দিনে সেজন বিনে ওহরি পর কি হবে রে শেষের সবাই মাথায় কাপড় নিয়ে ভক্তি করে অনুধ্বনি দিন। কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আরে কেউ বা কাটে ঝাড়ে রোবা, কেউ বা পাকাই দড়ি রে। আবার চরকা হারে কাঁধে নিয়ে, চরকা হারে কাঁধে নিয়ে কি বলবে? ওগো বলবে হরি হরি, ওগো বলবে উলধ্বনি, হলো আপনার দূরে যাবে তিসা প্রেম পারাবার। জপরে জপরে জপরি রসনা জপরে জপরে জপরি সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 হরিব।
রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মাথায় কাপড়টা নেন, আস্তে শব্দ কম। কারো অমঙ্গল আপনারা চাইবেন না। কোনো নারীর চুলের মুঠি ধরে সেই নারীকে আঘাত করবেন না। স্বামী বিবেকানন্দ বলেছেন, ওগো মা কাঁদিবে বাবা বাছা, ভগ্নি কাঁদে ভাই রে। আরে ঘরের মনি কাঁদে, ঘরের মনি কাঁদে, কি বলে কাঁদে? ওই আমার আর যে কেহ নাই, 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 আমার শেষের দিনে। আর মাত্র 5টা মিনিট সময় আছে। সবার কাছে নিবেদন রইল, এই 5 মিনিট গোপীনাথের সেবাটা আপনারা সবাই দর্শন করুন। একবার মাথায় কাপড়টা নিয়ে। ছোট্ট রঘুনন্দনে বাবা চিকিৎসা করতে গেল, আর তার বাবা চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘু পুজো করছে। সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ছোট্ট রঘু কেঁদে কেঁদে বলছে, গোপীনাথ বাবা তোমাকে প্রসাদ খাওয়াই, আমি তোমাকে খাওয়াবো, তবে বাবা তোমাকে ফুল দিয়ে সাজাই, আমি তো ফুল দিয়ে সাজাতে পারবো না। তবে শাস্ত্রে বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেমন ভাবে ভালোবাসে, যে তোমাকে যেমন ভাবে ভালোবাসে তুমি তাকে তেমনি ভাবে ভালোবাসে। ছোট্ট রঘুনন্দন নাড়ু খাচ্ছে, সবাই একটু দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, সবাই দর্শন করুন, সবাই দর্শন করুন। ও গো গোপীনাথ ঘন শ্যাম, 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 ও গো গোপীনাথ ঘন। মায়েরা বারবার বলছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, কোনো মতেই নাড়ু খাচ্ছে না। তখন পাথরে গোপীনাথ বলছে, ও তুমি নাড়ু খাচ্ছ না, বুঝেছি, দরজাটা হাঁ করে খোলা আছে তো তোমার লজ্জা করছে। আচ্ছা দরজাটা বন্ধ করে দিলাম, হাতের বাঁশিতে অসুবিধা হচ্ছে, আচ্ছা বাঁশিটা খুলে দিলাম, এইবার তুমি নাড়ু খাও। যখন নাড়ু খাও নাড়ু খাও বলছে, বারবার নাড়ু খাচ্ছে না। ছোট্ট রঘু কি করলো, গোপীনাথের পায়ে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথে পেছন থেকে নাড়ু খাচ্ছে, নাড়ু খেতে খেতে সব নাড়ু খেয়ে নিচ্ছে। রঘুনন্দন কেঁদে কেঁদে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি তো বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? পাথরের গোপীনাথ কেঁদে কেঁদে বলছে, রঘু রে, সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। ও যে মন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, এমন চোখের জলে ভেসে কেউ ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে, আমার চোখের জলে ভেসে কেউ, চোখের জলে ভেসে কেউ। মায়েরা সব নাড়ু
গোপীনাথকে খাওয়াতে খাওয়াতে একটা নাড়ু গোপীনাথ বলে তোকে খেতেই হবে। জোর করে রঘুকে নাড়ুটা খাইয়ে দিয়েছে। এইবার নাড়ু তুই বাড়ি থেকে নিয়ে আয়নি, আবার প্রসাদ করে দিবি। বাবা যেই না দেখতে পেয়েছে যে আবার নতুন করে নাড়ু নিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বাবা বললো, হ্যাঁ গোপীনাথ নাড়ু খায়নি? বলছে বাবা নাড়ু খেয়েছে, সব নাড়ু খেয়ে নিয়েছে। বাবা বললো মিথ্যেবাদী কোথাকার, গোপীনাথ কখন নাড়ু খায়? আমি তোকে এমনি মিথ্যে কথা বলেছিলাম। বলছে বাবা সত্যি নাড়ু খেয়েছে, দেখাতে পারবি? বলছে হ্যাঁ দেখাতে পারবো। বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা বন্ধ করে পেছন থেকে, আর ভেতরে ছোট্ট রঘু বলছে, হ্যাঁ গো গোপীনাথ, এতক্ষণ তুমি এত নাড়ু খেলে, একটা নাড়ু যদি না খাও তবে বাবার কাছে আমি মিথ্যেবাদী হয়ে যাব। বারবার রঘুনন্দন নাড়ু খাও বলে কাঁদছে। পাথরের গোপীনাথ কোনো মতে নাড়ু খাচ্ছে না। তখন রঘুনন্দন বলে, হ্যাঁ গো তুমি বাবার কাছে আমাকে কলঙ্কিত প্রমাণ করবে? আচ্ছা দেখাচ্ছি মজা। তোমার গলাতে যে উন্নিটা আছে, ওই উন্নিটা ফাঁস নিয়ে আমি তোমার চরণতলে মৃত্যুবরণ করব। যেই না উন্নিটা ফাঁস দিয়ে মরতে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পাথর গোপীনাথ মনে মনে ভাবছে, রঘু আমার মন্দিরে কেউ যদি আত্মহত্যা করে তবে তাকে যদি আমি বাঁচাতে না পারি তবে বিপদ বারণ মধুসূদন কেউ বলবে না। তাই পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন নাড়ু দে দে রে, রঘুনন্দন নাড়ু দে দে রে, গোপীনাথ নাড়ু খাও, গোপীনাথ নাড়ু খাও। মায়েরা অর্ধেকটা নাড়ু খেয়েছে আর বাবা দরজাটা খুলেছে, আর দেখছো অর্ধেকটা নাড়ু গোপীনাথের হাতে রয়ে গেছে। আজ যদি যান কি করবেন দেখতে পাবেন।